আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমার বাগানের ডায়ান্থাস ফুলের সৌন্দর্য দিয়ে জানাই আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত আপনাদের নিজস্ব চ্যানেল গার্ডেনিং উইথ আরিফে। বন্ধুরা, অনেক দিন থেকে ভাবছি আমার ছাদ বাগানে একটা পার্মানেন্ট বসার জায়গা তৈরি করার জন্য। কারণ আমার ছাদ বাগানে সেরকম বসার জায়গা নেই। তাই বন্ধুরা, শেষমেশ আজকে আমার ছাদ বাগানে একটা সুন্দর বসার জায়গা তৈরি করলাম। কিভাবে জায়গাটা তৈরি করলাম সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা আরম্ভ করি। বন্ধুরা, স্ক্রিনের সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ফাইনালি ঠিক করেছি এই জায়গাতেই একটা বসার জায়গা তৈরি করব। আর এই কোণে আমি একটা রিকা পাম্প রাখবো, আর এই কোণটাতে অন্যটি। আর সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা সেন্ট্রাল টেবিল ও দুটি চেয়ার রাখবো। গাছগুলো সরিয়ে ফেললাম জায়গা থেকে এবং জায়গাটি আমি পরিষ্কার করে নিলাম। এবং এই কোণায় একটা রিকা পাম্প রাখার পর লুকটা দেখুন, ঠিক এইরকম লাগছে। আর অন্য কোণটিতে ঠিক এইরকম। ফাইনালি লুকটা এরকম আসছে। প্যারাপিটের মিডিলে আমি একটা স্পাইডার প্ল্যান্ট রাখবো। রাখার পর দেখুন কেমন লাগছে। দেখুন বন্ধু, সত্যি সুন্দর লাগছে, তাই না? এবার এখানে বন্ধুরা আমি সেন্ট্রাল টেবিল ও দুটো চেয়ার রাখবো। দেখুন, রাখার পর ঠিক এইভাবে দেখাচ্ছে। আমি চেয়ার ও টেবিলগুলো ডেকোরেশন করার জন্য আরও কিছু যোগ করেছি। আর এই কোণ দুটো ফাঁকা লাগছিল, তাই আমি একটা ক্রোটন ও একটা ইনডোরের প্ল্যান্ট রেখেছি। আর টেবিলের ওপরে আরেক ধরনের পাতাবাহার রেখেছি। ফাইনালি কোণের লুকটা ঠিক এইরকম দেখাচ্ছে। বন্ধুরা, চেয়ারগুলোর ন্যাচারাল কালার রাখার জন্য আমি চেয়ারগুলোতে কোনো রং করিনি। চেয়ারগুলোতে অ্যাড করেছি দুটো করে 4টে পিলোজ। আর তার সঙ্গে অ্যাড করেছি 5টা কভার, চেয়ারের জন্য দুটো এবং সেন্ট্রাল টেবিলের জন্য একটা। দেখুন, এটা কভার দেওয়ার পর ফাইনাল লুক।
আমার বসার জায়গাটা সম্পূর্ণ ওভারঅল লুক আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন দেখতে কেমন হলো। আর এখানে বসে আমি আমার ছাদের সম্পূর্ণ ওভারভিউটা দেখতেও পাবো বন্ধুরা। আমার প্রিয় উপন্যাসগুলো পড়বো আর ফুলের সৌন্দর্য উপভোগ করব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার বসার জায়গাটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক দেবেন। আমার বাগানের আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।